নমস্কার বন্ধুরা। তো আইকো তরফ থেকে একটা নতুন স্মার্টফোন এই মাসে মানে সেপ্টেম্বরের লাস্টে চায়নাতে লঞ্চ হতে চলেছে। তারপরে এই স্মার্টফোনটা খুব তাড়াতাড়ি ইন্ডিয়া, বাংলাদেশ মানে ইন্টারন্যাশনাল মার্কেটে লঞ্চ হয়ে যাবে। ফোনটার নাম হলো IQOO Z8 5G। তো এই জন্য এই ভিডিওতে আমি আপনাকে IQOO Z8 সম্বন্ধে A to Z সব ইনফরমেশন দেবো, আর এটাও আপনাকে জানাবো যে দামে এটা আসতে চলেছে সেই দামে এটা সবচেয়ে ভালো ডিভাইস হবে নাকি এর চেয়ে বেটার অন্য কোনো ফোন অ্যাভেলেবেল আছে। এই ভিডিওতে আমরা এটা সম্বন্ধে আলোচনা করবো। তো চলুন শুরু করছি ভিডিওটা কোনো সময় নষ্ট না করে। আপনি যদি গ্যাজেট ওয়ার্ল্ড বাংলা চ্যানেলে প্রথমবার আসেন আর কোনো বাংলা টেক ভিডিও ডেইলি দেখতে চান তাহলে গ্যাজেট ওয়ার্ল্ড বাংলা চ্যানেলটা সাবস্ক্রাইব অবশ্যই করে নেবেন। তো প্রথমত আলোচনা করবো এই স্মার্টফোনটার ডিজাইন সম্বন্ধে। তো যেমন আপনি দেখতে পাচ্ছেন এই যে IQOO Z8 এবারে দেখতে হবে এক্স্যাক্টলি এরকম। টোটাল 3টে কালারে লঞ্চ হবে, একটা ব্লু, একটা ব্ল্যাক, একটা হোয়াইট। ফোনটার থিকনেস হলো 8.1 মিলিমিটার আর ওয়েট হবে 182 গ্রাম। তবে ফোনটার পেছন দিকে যে মেটেরিয়াল সেটা হলো ম্যাট ফিনিশ টাইপের প্লাস্টিক ব্যাক কভার। ডিসপ্লের দিক থেকে এতে আপনি পাবেন 6.64 ইঞ্চ ফুল এইচডি প্লাস 120 হার্জ LTPS LCD ডিসপ্লে, তার সঙ্গে 1200 হার্জের টাচ স্যাম্পলিং রেট, 650 নিটসের ব্রাইটনেস, 20:9 অ্যাসপেক্ট রেশিও, 93% স্ক্রিন টু বডি রেশিও। আর ডিসপ্লের যে প্রোটেকশন সেটা হলো পান্ডা গ্লাসের প্রোটেকশন। তার মানে সোজা কথা বলতে গেলে যে প্রাইস পয়েন্টে আসবে সেই হিসাবে যে ডিসপ্লেটা ঠিকঠাক আছে। প্রসেসরের দিক থেকে এতে আপনি পাবেন Dimensity 8200 5G প্রসেসর, আর তার সঙ্গে আইকো তরফ থেকে আছে একটা খুব ভালো কোয়ালিটির কুলিং সিস্টেমও পাবেন। ক্যামেরার দিক থেকে আছে 64 আর 2 মেগাপিক্সেলের ডুয়েল ক্যামেরা, তার সঙ্গে 16 মেগাপিক্সেলের সেলফি। এর যে 64 মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা ওটার সঙ্গে আপনি পাবেন OIS এর অপশান। এই যে ফোনটা টোটাল 3টে ভেরিয়েন্টে লঞ্চ হবে। একটা হলো 8/128GB, দ্বিতীয়টা হলো 8/256GB, তৃতীয়টা হলো 12/512GB। র্যামের কোয়ালিটিটা হলো LPDDR5X, মেমোরিতে আছে UFS 3.1 আর তার সঙ্গে কোনো ধরনের ডেডিকেটেড SD কার্ড স্লট নেই। ব্যাটারির দিক থেকে 5000 mAh ব্যাটারি, 120 ওয়াটের চার্জার আর তার সঙ্গে USB Type-C কানেক্টিভিটি। তো এবারে স্মার্টফোনের বাকি কিছু ফিচার বলতে গেলে এতে আপনি পাবেন Android 13 আউট অফ দ্য বক্স, কোনো ধরনের 3.5mm জ্যাক নেই, ডুয়েল স্পিকার আর তার সঙ্গে থাকবে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সার। আর এই ফোনটার সঙ্গে আপনি 2 বছরের মেজর OS আপডেট আর 3 বছরের সিকিউরিটি আপডেট আপনি পেয়ে যাবেন। তো এবার সবচেয়ে মেন জিনিস, ফোনটা কবে লঞ্চ হবে, কি দামে লঞ্চ হবে। তো দেখুন এই স্মার্টফোনটা এই সেপ্টেম্বর মাসে সর্বপ্রথম চায়নাতে লঞ্চ হবে, তারপর এটা ইন্ডিয়া বাংলাদেশে লঞ্চ হয়ে যাবে। তো ইন্ডিয়া বাংলাদেশ এইসব জায়গায় লঞ্চ হবার পসিবল টাইম হলো দিওয়ালির পরে। আর এবার আমি যদি প্রাইস সম্বন্ধে বলি তো বলা হচ্ছে যে এই স্মার্টফোনে যখন ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ হবে প্রাইস হবে ওই 25,000 ইন্ডিয়ান টাকার আশেপাশে। আর আপনাদের ভিডিওটা বাংলাদেশ থেকে দেখে থাকেন তাহলে বাংলাদেশে এটা লঞ্চ হওয়ার কথা 35 থেকে 40,000 বাংলাদেশি টাকার মধ্যে। তো এবার সব ভিডিওর মধ্যে আপনাকে জানাবো এই যে স্মার্টফোনে যে আসতে চলেছে এই দাম এটা সবচেয়ে ভালো নাকি এর চেয়ে বেটার অন্য কোনো স্মার্টফোন অ্যাভেলেবেল আছে। তো দেখুন স্পেসিফিকেশনটা দেখে আপনি নিশ্চয়ই বুঝেই গেছেন স্মার্টফোনটা লঞ্চ হতে চলেছে শুধুমাত্র গেমিং এক্সপিরিয়েন্স দেওয়ার জন্য। তো ওই জন্য এই যে ডিসপ্লেটা সেটাও অ্যামোলেড নয়, নর্মাল IPS LCD ডিসপ্লে। তো ওই কারণে এই স্মার্টফোনটার সঙ্গে একটাই দ্বিতীয় ডিভাইস কম্পিট করতে পারবে, সেটা নাম হলো Redmi K60i। ফোনটা এখনো লঞ্চ হয়নি, তবে খুব তাড়াতাড়ি ওই দিওয়ালির আশেপাশে লঞ্চ হয়ে যাবে। তো আমরা যদি Redmi K60i এর সঙ্গে কম্পেয়ার করি, প্রথমত ডিজাইন আপনি দুদিকে দেখতে পাচ্ছেন। ডিজাইনের দিক থেকে আমার মতে মনে হয় আইকো এখানে নো ডাউট বেটার। ডিসপ্লের দিক থেকে এখানে রেডমি বেটার, কেননা দুটোই ফোনে এক্স্যাক্টলি সেম সাইজের ডিসপ্লে পাবেন। রেডমিতে আছে 144 হার্জ 10 বিট প্যানেল, মানে নর্মাল IPS ওয়ালা কিন্তু 10 বিট প্যানেল। সেই জায়গায় আইকোতে আপনি পাবেন 120 হার্জ নর্মাল 8 বিট প্যানেল। তার মানে এই দিক থেকে রেডমি বেটার। প্রসেসরের দিক থেকে এখানেও রেডমি বেটার, কেননা রেডমিতে আপনি পাবেন Dimensity 8200 আলট্রা, আইকোতে আপনি পাবেন নর্মাল Dimensity 8200। তার মানে এই দিক থেকেও রেডমি বেটার। ক্যামেরার দিক থেকে এখানেও রেডমি বেটার, কেননা রেডমিতে আছে 64 8 আর 2 রিয়ার ক্যামেরা 16 মেগাপিক্সেলের সেলফি, আইকোতে আছে 64 আর 2 রিয়ার ক্যামেরা 16 মেগাপিক্সেল সেলফি। তার মানে রেডমি বেটার। ভেরিয়েন্টের দিক থেকে এখানে অ্যাকচুয়ালি আইকো বেটার, কেননা দুটো যে স্টার্টিং ভেরিয়েন্ট দুটো এক্স্যাক্টলি সেম। আইকোতে আপনি পাবেন LPDDR5X এর র্যাম, UFS 3.1 এর স্টোরেজ। রেডমিতে আপনি পাবেন LPDDR5 এর র্যাম, UFS 3.1 এর স্টোরেজ। তার মানে এই দিক থেকে আইকো বেটার। ব্যাটারি আর চার্জারের দিক থেকে এখানেও আইকো বেটার, কেননা আইকোতে আছে 120 ওয়াটের চার্জার, রেডমিতে আছে 67 ওয়াটের চার্জার। তাছাড়া অডিও দিক থেকে দুটো এক্স্যাক্টলি সেম। তারপরে দেখুন ভিডিও লাস্টে আমি এটাই বলবো, এই যে সেম প্রাইস পয়েন্টে যে দুটো আপকামিং স্মার্টফোন আসতে চলেছে আমার মতে মনে হয় ওভারঅল স্পেসিফিকেশনের দিক থেকে Redmi K60i আপনার জন্য একটু বেটার হবে। তো এবার আপনি যে কোনো সময় অবশ্যই জানবেন যে আপনি দুটো স্মার্টফোনের মধ্যে কোনটা চুজ করতে চান। এটা সব নিচে কথা বলতে আমাকে একদমই ভুলবেন না। তো চলুন দেখা হবে আগামীকালের একটা টেক ভিডিওতে। Till then, stay tuned and always remember, think positive, be positive. Thank you.